দর্শক, এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিকে নিয়ে সবথেকে বড় আলোচনার নাম তো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তাকে দেশে ফেরানোর চেষ্টা, দেশে তিনি ফিরবেন কিনা। ভারত, প্রাসঙ্গিকভাবে ভারতের প্রসঙ্গ তো আসবেই। ভারত তাকে কতদিন আশ্রয় দেবে কিংবা ভারত আশ্রয় দিতে পারবে কিনা। আগামী বছর যখন ভারতের জাতীয় নির্বাচন, সেই জাতীয় নির্বাচনের পরে কি অবস্থা হবে, কতদিন শেখ হাসিনাকে তারা রাখবে, ভারতের সামনে কি কি সিদ্ধান্ত নেয়ার ব্যাপার রয়েছে, এই ব্যাপারগুলো বিভিন্ন প্রেক্ষাপট বিশ্লেষণ করে তুলে এনেছে বিবিসি বাংলা। বিবিসি বাংলা যেটা বলার চেষ্টা করছে যে এই মুহূর্তে কূটনৈতিক সম্পর্ক যে পর্যায়ে, যখন কিনা বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টাও ভারতে অবস্থান করছেন এবং ডয়েচে ভেলে সহ বিভিন্ন গণমাধ্যমে তাদের মিটিংয়ের ছবি প্রকাশিত হয়েছে। তারা মিটিং করেছেন এবং বাংলাদেশের পক্ষ থেকে বাংলাদেশের অবস্থান জানানো হয়েছে। গণমাধ্যমে খবর এসেছে বাংলাদেশ ভারতের প্রতি আহ্বান জানিয়েছে যে কোনো দেশের অভ্যন্তরীণ ব্যাপারে কেউ হস্তক্ষেপ করবে না, এই নীতিতে যেন সবাই অটুট থাকে, এরকম ধারণাও কোনো কোনো গণমাধ্যম দিচ্ছে। আবার ভারতীয় কিছু গণমাধ্যম খবর দিচ্ছে অজিত দোভাল বাংলাদেশি নিরাপত্তা উপদেষ্টার উপরে চাপ সৃষ্টি করেছেন আওয়ামী লীগ ইস্যুতে। এরকম প্রেক্ষাপটে ভারত কতদিন শেখ হাসিনাকে নিরাপদ রাখতে পারবে, নিরাপদ আশ্রয় দিতে পারবে, সেই প্রসঙ্গটা আলোচনায় এসেছে। এবং বিবিসি বাংলা বলছে যে ভারতের সামনে 4টি বিকল্প রয়েছে। 4টি বিকল্প থাকা সত্ত্বেও ভারত কোন সিদ্ধান্ত নেবে, আদতে শেখ হাসিনা ব্যাপারে ভারতের নতুন কোনো সিদ্ধান্ত নেওয়ার কোনো অপশন আছে কিনা, সেগুলো একটু চলুন বুঝে দেখে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম ভারত শেখ হাসিনাকে নিয়ে কি করবে এবং বাংলাদেশ কোন কূটনৈতিক পথে হাঁটবে, বিশেষ করে শেখ হাসিনাকে কেন্দ্র করে। শোনা যাচ্ছে যে ইন্টারপোলের কাছে আবেদন জানাবে বাংলাদেশ, সেরকম প্রস্তুতি চলছে, চিঠি প্রস্তুত করা হচ্ছে। এর আগেও ইন্টারপোলকে জানানো হয়েছিল, কিন্তু ইন্টারপোল সাড়া দেয়নি। আবারও ইন্টারপোলকে জানানোর প্রক্রিয়া চলছে। এর আগে ভারতের কাছেও বাংলাদেশ আবেদন জানিয়েছিল, কিন্তু ভারত সেই চিঠির কোনো জবাব দেয়নি, কোনো ধরনের কোনো মন্তব্য করেনি। আবারও ভারতকে আনুষ্ঠানিকভাবে চিঠি দেয়া হয়েছে, অনানুষ্ঠানিকভাবে তো আহ্বান জানানোই হয়েছে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার। কিন্তু ভারতের অবস্থান বিবিসি বাংলায় কয়েকদিন আগে স্পষ্ট করেছিল যে ভারতের অবস্থান শেখ হাসিনাকে ফেরত না দেওয়ার। সেরকম পরিস্থিতিতে এই শিরোনামটা দেখলেই বুঝতে পারবেন, সেখানে বলা হচ্ছে কূটনৈতিক পরীক্ষায় ঢাকা দিল্লি, শেখ হাসিনাকে নিয়ে 4 বিকল্প। অর্থাৎ এখানে শেখ হাসিনাকে নিয়ে 4টি বিকল্প ভারতের হাতে রয়েছে, সেই কথা বলা হচ্ছে। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখা ভারতের জন্য কৌশলগতভাবে লাভজনক, এটা বিবিসি বলছে। কিন্তু এর জন্য যে রাজনৈতিক ও কূটনৈতিক মূল্য চুকাতে হবে সেটাও এরই মাঝে প্রমাণ হয়েছে, এমনটাও তারা বলছে। প্রায় 15 বছর ক্ষমতায় থাকাকালীন শেখ হাসিনা নয়াদিল্লির স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নীতি গ্রহণ করেছিলেন, বিশেষ করে সীমান্তে স্থিতিশীলতা ও যোগাযোগের ক্ষেত্রে অনেক সময় চীনের চেয়েও ভারতকে অগ্রাধিকার দিয়েছিলেন। সেই কৃতজ্ঞতা বোধ থেকেই ভারত শেখ হাসিনাকে শেষ পর্যন্ত নিরাপদ রাখার চেষ্টা করবে। শেখ হাসিনাকে ভারত মানবিক দিক দিয়ে বিবেচনায় আশ্রয় দিয়েছিল, কিন্তু এখন তাদের হিসাব হচ্ছে পুরনো মিত্রের জন্য ঠিক কতদূর পর্যন্ত তারা এগোবে, কিংবা এর জন্য তারা কতটুকু কূটনৈতিক মূল্য চুকাতে প্রস্তুত। এটি দিল্লির জন্য একটি দীর্ঘ এবং অস্বস্তিকর পরীক্ষাতেও ফেলতে পারে দিল্লিকে, এমনটাও বিবিসির বক্তব্যে উঠে এসেছে। ভারতের সামনে 4টি বিকল্প কি বলছে বিবিসি বলছে এই 4টি বিকল্প, কিন্তু বিশ্লেষকরা কি বলছেন সেটাও একটু বিবেচনা করে দেখব। ভারতের সঙ্গে 4টি বিকল্প নিয়ে শেখ হাসিনা বিষয়ক 4টি বিকল্প কি কি আছে সেটা বলা হচ্ছে যে দক্ষিণ এশিয়া বিষয়ক বিশ্লেষক মাইকেল কুগেলম্যান তিনি এই মতামতটা দিয়েছেন। কুগেলম্যান তার মতে ভারতের সামনে এখন 4টি বিকল্প। ভারত তাকে বাংলাদেশে হস্তান্তর করতে পারে, এক, কিন্তু এটি এমন একটি পদক্ষেপ যা দিল্লি মোটেও নিতে চায় না। আরেকটি পথ হলো বর্তমান অবস্থায় রাখা,
অর্থাৎ যেভাবে আছে সেভাবেই শেখ হাসিনা থাকবে। কিন্তু আগামী বছর নতুন সরকার দায়িত্ব নিলে এটি দিল্লির জন্য আরও অস্বস্তি বয়ে আনতে পারে। অর্থাৎ আগামী বছর ভারতের জাতীয় নির্বাচন, তারপরে নতুন সরকার দায়িত্ব নিলে কিংবা যদি বিজেপি সরকার পরিবর্তন হয় তাহলে কি অবস্থা হবে সেটাও কুগেলম্যান বলছেন। কুগেলম্যানের মতে তৃতীয় বিকল্প হতে পারে হাসিনাকে চাপ দেওয়া। কি চাপ? যেন তিনি নীরব থাকেন, কোনো বিবৃতি বা সাক্ষাৎকার না দেন। কিন্তু শেখ হাসিনা এখনও আওয়ামী লীগের প্রধান, ফলে নীরব থাকার প্রস্তাবে তার রাজি হওয়ার সম্ভাবনা নাই। দিল্লিও এমন প্রস্তাব চাপিয়ে দেবে বলে মনে হয় না। সবশেষ বিকল্পটা কুগেলম্যান বলছেন যে 4 বিকল্পের একটা বিকল্প তৃতীয় কোনো দেশে তাকে পাঠিয়ে দেয়া, কিন্তু এটিও সমস্যা মুক্ত নয়। কুগেলম্যান যেটা বলছেন যে আইনি এবং নিরাপত্তার জন্য ঝামেলাপূর্ণ অতিথিকে গ্রহণ করতে বেশিরভাগ দেশই রাজি নাও হতে পারে। কুগেলম্যানের ভাষায় ভারত অনেক সময় গর্ব করে বলে তারা তাদের বন্ধুদের বিরুদ্ধে যায় না। শেখ হাসিনাও ক্ষমতাসীন ও বিরোধী দল উভয়ের কাছেই ঘনিষ্ঠ বন্ধু, ফলে প্রত্যার্পণের সম্ভাবনা আপাতত চিন্তার বাইরে। কুগেলম্যানের লাস্ট কথাটা খুবই গুরুত্বপূর্ণ। কীভাবে গুরুত্বপূর্ণ? শেখ হাসিনার সঙ্গে বিজেপির যে সম্পর্ক, সেই সম্পর্ক কিন্তু নতুন সম্পর্ক। বিজেপি সরকার যখন নরেন্দ্র মোদী প্রথম প্রধানমন্ত্রী হলেন, তখন কিন্তু নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার ওই নির্বাচনে বাংলাদেশে মিষ্টি বিতরণ করা হয়েছিল এবং শেখ হাসিনা বিরোধী যে শক্তিগুলো, সেই শক্তিগুলো মিষ্টি বিতরণ করেছিল এই আনন্দে যে এবার শেখ হাসিনাকে সরিয়ে দেয়া সহজ হবে, যেহেতু ভারতে বিজেপি ক্ষমতায় রয়েছে। বিজেপি যেহেতু মৌলবাদী একটা সংগঠন, সেই ক্ষেত্রে বাংলাদেশের মৌলবাদী সংগঠন এবং মৌলবাদের পক্ষের সংগঠনগুলো মিষ্টি বিতরণ করেছিল সেই খুশিতে। কিন্তু পরবর্তীতে আমরা দেখলাম যে পরিস্থিতি পাল্টে গেল। বিজেপি এবং নরেন্দ্র মোদীকে এতটাই ক্লোজ করে নিলেন শেখ হাসিনা, যেন মনে হলো যে কংগ্রেসের চাইতে বিজেপির সঙ্গে সম্পর্ক ভালো। যেহেতু বিজেপির সঙ্গে নতুন গড়া সম্পর্ক এবং সেই সম্পর্কের ভিত্তিতে শেখ হাসিনা ভারতে আশ্রয় পেয়েছেন, নিরাপদে থাকছেন এবং আন্তর্জাতিক অঙ্গনে মানে ভার্চুয়ালি মুভমেন্ট করছেন, সাক্ষাৎকার দিচ্ছেন, কথা বলছেন। যদি আগামী নির্বাচনে সরকার পরিবর্তন হয়, বিজেপির জায়গায় যদি কংগ্রেস ক্ষমতায় আসে, তাহলে কি দৃশ্যপট চেঞ্জ হয়ে যাবে? তাহলে কি শেখ হাসিনার জন্য সেটা ঝুঁকিপূর্ণ হয়ে যাবে? বাস্তবতা হচ্ছে যে সেটা হওয়ার আদৌ কোনো সম্ভাবনা নেই, কারণ কংগ্রেসের সঙ্গেই, ইন্দিরা গান্ধীর এই দলটার সঙ্গেই মূলত আওয়ামী লীগ এবং শেখ পরিবারের ঐতিহাসিক সম্পর্ক। সেই 71 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে অসাধারণ সহযোগিতা করা ইন্দিরা গান্ধীর সরকার থেকে এখন ইন্দিরা গান্ধীর পরবর্তী প্রজন্ম, নাতি নাতনি যারা দায়িত্ব পালন করছেন কংগ্রেসের, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, পেছনে থেকে সোনিয়া গান্ধী তাদের সহযোগিতা করছেন, তাদের সঙ্গে কিন্তু পারিবারিক সম্পর্ক শেখ হাসিনার। সুতরাং সরকার পরিবর্তন হলেও, ভারতে মানে রাজনীতি পরিবর্তন হলেও শেখ হাসিনার জন্য সেটা বরং নেগেটিভ না হয়ে পজিটিভ দিকেই যাবে। এখানে খুবই উল্লেখযোগ্য ব্যাপার সেটা হচ্ছে যে ভারতে আশ্রয় দেওয়ার পর নরেন্দ্র মোদী কিন্তু সর্বদলীয় বৈঠক করেছিলেন এবং সর্বদলীয় বৈঠকে পাশ হয়েছিল যে শেখ হাসিনাকে আশ্রয় দেয়াতে তাদের কোনো দ্বিমত নেই। সুতরাং এই মুহূর্তেই যেহেতু সর্বদলীয় সিদ্ধান্ত রয়েছে শেখ হাসিনার ব্যাপারে, সেহেতু ভারত তাকে রেখে দেওয়ার ব্যাপারে কোনো প্রবলেম, রাজনৈতিক প্রবলেম হওয়ার কথা নয়। আর কুগেলম্যানের যে বিকল্প, সেই বিকল্পের মানে 4টি বিকল্পের কথা তিনি বলছেন। আইদার বাংলাদেশে তাকে দিয়ে দেবে, অথবা রেখে দেবে, অথবা তৃতীয় কোনো দেশে দেবে, অথবা চাপ প্রয়োগ করবে তার উপরে যে তিনি যেন কথাবার্তা না বলেন, চুপচাপ থাকেন। এই যে মানে এর প্রস্তাবের দ্বিতীয়টার একটা প্রথম অংশ, অর্থাৎ রেখে দেওয়ার ফলে পরবর্তীতে আগামী বছর নতুন সরকার আসলে জটিলতা তৈরি হতে পারে। কুগেলম্যানের এই অবজারভেশনটা বোধহয় খুব একটা ভিত্তি নেই। তার মানে বিবিসির অনুসন্ধানে বিবিসি আরও অনেক বর্ণনা দিয়েছে, সেই বর্ণনায় গিয়ে সময় নষ্ট করার কোনো দরকার নেই। মূলত তার যে মূল ভাষ্য এই প্রতিবেদনের, কুগেলম্যানের এই 4 বিকল্প, সেই 4 বিকল্প উপস্থাপন করেছে। তার মধ্যে আমার মনে হয় যে শেখ হাসিনাকে রেখে দেওয়ার সিদ্ধান্তের দিকেই ভারত মনোযোগী, যেটা বিবিসি কয়েকদিন আগে ভারতীয় বিভিন্ন সূত্র দিয়ে নিশ্চিত করেছিল যে বাংলাদেশ চাইছে ফেরত,
কিন্তু ভারত সিদ্ধান্ত নিয়েছে ফেরত দেবে না। সেই মুহূর্তে বাংলাদেশের সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্ক আরও অবনতি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেটা উন্নতি হওয়ার কোনো লক্ষণ নেই। আগামী নির্বাচিত সরকার কারা আসছে, কি পরিস্থিতি হচ্ছে, সেগুলো আসার পূর্ব পর্যন্ত। দর্শক, এ ব্যাপারে আপনার ভাবনা জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।